এই বাবা এখন ড্রয়িংয়ে এসে এই সোফায় বসলো। স্যার ড্রয়িং রুমে হাতে চশমা। শুভ এখানে থাকলে ঠিক এমন কিছু একটা করতো যাতে আমার মনের ইচ্ছা পূরণ হয়, কিন্তু ও তো আজ এখানে না এসে প্রেস মিটের ভেন্যুতেই যাবে। তাহলে এই সিঁদুরের টিপটা কিভাবে বাবাকে পরাবো আমি? হ্যাঁ বলুন, ওদিকে সব ঠিক আছে তো? কনফারেন্স হলে কতজন থাকছে আর টেকনিক্যাল টিমে কারা কারা আছে তার ডিটেলসটা আমাকে একটু সেন্ড করুন। ওকে, তাদের নাম আর প্রেস কার্ডের কপিটা আমাকে ইমিডিয়েটলি পাঠান। আমি একবার চেক করে দেখে নিচ্ছি কেউ মিস যাচ্ছে কিনা। রাখলাম। একবার ফোন করে চেক করে নিই খাবারের দিকটা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ম্যানেজারবাবু, বলছিলাম কনফারেন্স হলে জল, কফি, চা, স্ন্যাক্স, লাঞ্চের সব ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিন। হ্যাঁ, আর শুনুন, আমার ওখানে একটা সিকিউরিটি চেক ডোর লাগবে, কারণ আমি চাই না যে আমাদের প্রেস মিটের জন্য ক্যাফেটেরিয়ার কাস্টমারদের কোনো প্রবলেম হোক। আচ্ছা বলছি, আপনি এগুলো করুন, আমি একটু পরে গিয়ে দেখে নিচ্ছি। আমার একটা ফোন আসছে। হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ, আমি তোমাকে একটা কথা। ম্যাডাম আগে আপনি আমার কথাটা শুনুন। আপনার অ্যাডভাইস মতন আমি গিয়ে বৃষ্টির সঙ্গে সরাসরি কথা বলেছিলাম ম্যাডাম, আর তাতে বুঝতে পারলাম ম্যাডাম যে ওর মনের মধ্যে সব প্রেম নিয়ে কোনো চিন্তাই নেই। আমি না খামোখা সন্দেহ করছিলাম। ওই একদিন রাত জেগে কি ফোন ঘেটেছে আমি সেটা নিয়ে ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম, তাই এত চিন্তা করছিলাম। ম্যাডাম, হ্যালো ম্যাডাম, আপনি শুনছেন? হ্যাঁ, সব শুনেছি, আমি সব শুনেছি। আপনার কি হয়েছে বলুন তো ম্যাডাম? গলা শুনে তো মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। বাড়িতে সব ঠিক আছে তো ম্যাডাম? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আপনি। আসলে শুভ, আমি না খুব প্রবলেমে পড়ে গেছি গো। তুমি ইমিডিয়েটলি একটা সলিউশন বলো না, প্লিজ হেল্প করো। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই বলবো, কিন্তু প্রবলেমটা কি সেটা তো বলুন। আমি সকালবেলা মন্দিরে পুজো দিতে গেছিলাম। এই সিঁদুরের টিপটা বাবার কপালে আমাকেই পরাতে হবে। দাদাকে তোর হাতে সিঁদুরের টিপ পরাতে রাজি করায় কি করে? বীরু কি করবে বলে তোমার মনে হয়? তোমার সামনে মাথা নিচু করে বলবে, হ্যাঁ শাওন মা আমার কপালে টিপটা পরিয়ে দাও? বীরু এই প্রেস কনফারেন্সটা নিয়ে কতটা টেনশনে আছে, কতটা চিন্তা করছে ও। তার মধ্যে হঠাৎ তুমি যদি ওর সামনে চলে আসো বেরোবার আগে, কে বলতে পারে তোমাকে দেখে হয়তো এমন রেগে গেল বীরু হয়তো গোটা প্রেস কনফারেন্সটাই ক্যান্সেল করে দিল। ম্যাডাম, রঞ্জিনী ম্যাডাম কিন্তু একদমই ঠিক বলেছেন। আজকে না এই প্রেস মিটটা নিয়ে স্যার খুব টেনশনে আছে, আর এখন যদি আপনি গিয়ে সিঁদুরের টিপ পড়াতে যান তাহলে স্যার শিওর আপনাকে বকবেন। আরে সেই জন্যই তো এত টেনশন হচ্ছে। এই শুভ, বলো না কি করে করবো কাজটা? একটা উপায় আছে ম্যাডাম, যেটা করে আপনি স্যারকে সিঁদুরের টিপটাও পড়াতে পারবেন আর আপনাকে স্যারের সামনেও দাঁড়াতে হবে না। মানে দূর থেকে কিভাবে পড়াবো? আমার কি শাকচুন্নির মতো লম্বা লম্বা হাত আছে যে 10 হাত দূর অব্দি পৌঁছে যাবে? হাত পৌঁছতে হবে না ম্যাডাম, এর না একটা কায়দা আছে। তার জন্য আপনি একটু গিয়ে দেখুন তো স্যার এখন কোথায় আছেন। কোথায় আর থাকবে, নিজের ঘরেই আছে হয়তো। একবার গিয়ে দেখুন না ম্যাডাম। ম্যাডাম শুনুন, আমি আপনার এই প্রবলেমের সলিউশন তখনই দিতে পারবো যখন আপনি আমাকে পয়েন্ট টু পয়েন্ট ডিটেলসে বলবেন যে স্যার এখন কোথায় আছেন, কি কাজে ব্যস্ত আছেন। জানি না এতে কি লাভ হবে, কিন্তু দাঁড়াও দেখছি। হ্যালো শুভ, হ্যাঁ। বাবা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর কি করছেন? হাতে কি আছে ওনার? আপনি একটু স্যারের পেছন পেছন গিয়ে দেখুন তো। বাবার হাতে বোধহয় চশমা আছে। হ্যাঁ, চশমাই আছে। বাবা ওটার কাজটা মুছছে রুমাল দিয়ে। এই বাবা এখন ড্রয়িংয়ে এসে এই সোফায় বসলো। স্যার ড্রয়িং রুমে হাতে চশমা। এই শুভ, বাবার একটা ফোন এসছে। হ্যালো, এই বাবা ফোনটা রিসিভ করলো। আচ্ছা ম্যাডাম, স্যারের চশমাটা আর ফোনটা কোথায় একটু ঠিক করে বলুন তো। বাবার বাঁ হাতে ফোন আর ডান হাতে চশমাটা। তাহলে ম্যাডাম সাহস করে এগিয়ে গিয়ে চুপ করে একটা ছোট্ট কাজ করে ফেলুন তো। কি কাজ? আপনি তো বললেন ম্যাডাম যে স্যারের ডান হাতে চশমা আছে। হ্যাঁ। তাহলে আপনি গিয়ে সেই চশমার মাঝের অংশ, মানে যেটা কপালে আর নাকে লাগে চশমা পরার সময়, সেখানে গিয়ে আশীর্বাদী সিঁদুরটা লাগিয়ে দিন। কি বোকা বোকা আইডিয়া দিচ্ছ তুমি শুভ।
আমি বাবার কপালে আশীর্বাদী সিঁদুরের টিপ পরাতে চাই, চশমায় না। ম্যাডাম আমি যেটা বলছি সেটা করে দেখুন না, তারপর দেখুন কি হয়। না, আগে বলো কি হবে, তোমার প্ল্যানটা কি? ম্যাডাম আমি স্যারকে না অনেক বছর ধরে দেখছি। স্যার যখন চশমাটা পরেন তখন চশমা ঠিক করার জন্য না ওই চশমার মাঝের অংশটা চাপ দেন, আর আপনি যদি সেই মাঝের অংশটা দিয়ে সিঁদুর লাগিয়ে দেন তখন অব্যর্থভাবেই স্যার যখন চশমায় চাপ দেবেন তখন ফ্রেম থেকে সিঁদুরটা স্যারের কপালে লেগে যাবে। আপনার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে ম্যাডাম, আর আপনাকে স্যারের সামনেও যেতে হবে না। কি ভালো না প্ল্যানটা? হ্যাঁ, প্ল্যানটা তো ভালো, কিন্তু শুভ, বাবা যদি চশমাটা কপালে নিয়ে চাপ না দেয়, যদি সিঁদুরের টিপটা কপালে না লাগে তখন? লাগবে ম্যাডাম, আপনি শুধু একটা কাজ করুন, সিঁদুরটাকে একটু ভিজিয়ে নিন আর এগিয়ে যান। জয়তু ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি 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 কি- কিন্তু তুমি কিন্তু ফোন রাখবে না, আমার খুব ভয় করছে। খুব সাবধানে কিন্তু ম্যাডাম, স্যার যাতে কোনোভাবেই জানতে না পারেন যে আপনি ওই স্যারের চশমায় আশীর্বাদী সিঁদুর দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এতটাও বোকা না। তুমি তুমি কল রাখবে না কিন্তু, কলে থাকো। হ্যাঁ হ্যাঁ। বাবা এখনো এক হাতে ফোন ধরে আছে আর চশমার হাতটা সোফার বাইরে ঝুলছে। এবার আমি সিঁদুরটা চশমায় লাগাতে যাব। বাবা তো হাতটা সরিয়ে নিল শুভ। আরে ম্যাডাম আর একটু ওয়েট করুন, ভালো কাজের জন্য তো ধৈর্য ধরতেই হবে। শুভ, বাবা আমার হাতটা ঝুলিয়েছে।